2027 সালের এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে। শিক্ষামন্ত্রীর এই তথ্যগুলো থেকে আমরা কতটুকু প্রমাণ পাই যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে? চলো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে আমরা কতটুকু জানতে পারি। 2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। পরবর্তী এসএসসি পরীক্ষা এই বছর নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি মাসে সিলেবাস দিতে ক্লাস শুরু হয়েছে। কোর্স শেষ হওয়ার কথা ডিসেম্বরে। যদি ডিসেম্বরে কোর্স শেষ হয় তাহলে আমি শিক্ষার্থীদের জীবনের একটা বছর কেন নষ্ট করব? সাংবাদিকদের আবার জানতে চান আগামী এসএসসি পরীক্ষাটি কি আসলে ডিসেম্বর হবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক পরীক্ষা যে সময় হয় সেই সময় হবে। প্রত্যেক পরীক্ষা কোর্স শেষ হয় ডিসেম্বরের মধ্যে, পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে। এই সময় আগামী জুলাই মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে আরেক সাংবাদিক জানতে চান, এত অল্প সময়ে বোর্ড দুটো পাবলিক পরীক্ষা নিতে পারবে কিনা? এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমার কনসার্নড বোর্ড নয়, শিক্ষার্থীরা। সিলেবাস ডিসেম্বর শেষ হবে, আমরা শিক্ষার্থীদের একটা বছর নষ্ট করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এছাড়াও আরও কতগুলো তথ্য দেখতে পারি, এখানে আছে দেখো। তো এর মধ্যে বোঝা যায় যে তোমাদের যে 27 সালের এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 90%-এরও বেশি। আর তোমরা জানো যে তড়িঘড়ি কিন্তু এবারে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। তো শিক্ষামন্ত্রী কিন্তু একটু লেট করবে না, তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে নিয়ে নেবে। তো ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা 90%-এরও বেশি। তারপরেও যদি কোনো বোর্ড থেকে কোনো নির্দেশনা আসে, সেটি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এজন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গেই থেকো আর পড়াশোনার মধ্যে থাকো। পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, তো পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাও থাকবে এটা। তো অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো, না হয় তোমরা কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে।